হাজীগঞ্জে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, বিক্রয় করতে না পেরে হতাশ কৃষক। মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা। হাজীগঞ্জে ডাকাতিয়া নদীর পলিমাটি ঘেরা বলাখলা ও শ্রীনারায়ণপুর অলিপুরে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়া। পলি মিশ্রিত ডাকাতিয়া নদীর মাটি এ সবজি চাষের বেশ উপযোগী। মিষ্টি কুমড়ার বাম্পার ফলন তাই বলছে। সরেজমিনে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত গ্রীষ্মকালীন ফসলের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মিষ্টি কুমড়ার বীজ বপন করা হয়। এ এলাকায় মিষ্টি কুমড়ার পাশাপাশি চাষ করা হয়েছে ক্ষীরা ও শসা। এসবের ফলনও বেশ ভালো। হাজীগঞ্জ কৃষি অফিস জানায়, মৌসুম ভিত্তিক নিরাপদ শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষে কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করা হয়। এই অঞ্চলের মাটি অপেক্ষাকৃত উর্বর, তাই শাকসবজি আবাদের সময় শ্রম খরচ কম হয়। প্রতি বছরই মিষ্টি কুমড়ার আবাদ দিন দিন বাড়ছে, ফলন ভালো হচ্ছে। এটার ওজন 12 কেজি হইতে 14 কেজি। 12-14 কেজি, হ্যাঁ। তো এটা মানে এমন হাজার হাজার কুমড়া আছে, বহুত কুমড়া আছে। কালে একটা নিয়ে বহুত কুমড়া হরিয়া রয়েছে, এরকম 10 কেজি 5 কেজি 15 কেজি। হাজীগঞ্জের শ্রীনারায়ণপুর বলাখাল মাঠ, এখানে প্রতি বছর আমরা জানেন এই অঞ্চলে প্রচুর কুমড়া চাষ হয়। প্রায় 560 হেক্টর জমিতে এইখানে দেখছেন বড় বড় কুমড়া, এমন হাজার হাজার লাখ লাখ কুমড়া আছে। প্রতি বছর আমাদেরকে সিদ্দিক ভাই জানালেন যে প্রতি বছর কিন্তু এই সময় কুমড়া প্রায় মাঠের কুমড়া বিক্রি হয়ে যায় নাকি। এবার আর খুবই কৃষকরা খুব হতাশ। এবার কিন্তু কুমড়া বিক্রি হচ্ছে না, এখনো মাঠের মধ্যে সকল কুমড়া রয়ে গেছে। কোটি কোটি টাকা তাদের লস প্রজেক্ট এই মাঠের মধ্যে। এই সময় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঢাকা, সেই কারণ বাজার এবং চট্টগ্রাম থেকে পাইকাররা এসে তারা এখান থেকে কুমড়া কিনে নেয়। এবার কিন্তু কোনো পাইকার এই পর্যন্ত আসে না, যার কারণে কোটি কোটি টাকার কুমড়া এখনো মাঠের মধ্যে পড়ে রয়েছে। সিদ্দিক ভাই যারা জানালেন এর পূর্বে যে এই সময় এই কুমড়াগুলো বিক্রি হয়ে যায় এবং আর সপ্তাহখানেক পরে এই মাঠে পানি দিবে, তখন ধান চাষ হবে। ধান চাষ করার পূর্বে এই কুমড়াগুলো বিক্রি করতে হবে এবং অনেক কৃষক নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় কুমড়াগুলো বিক্রয়ের জন্য পাঠাচ্ছে। কিন্তু অন্য সময় এখান থেকে পাইকাররা কুমড়া কিনে নিতেন নাকি, কিন্তু এবার কিন্তু এই তারা নিজেরা নিজ উদ্যোগে পাঠাচ্ছে। এই যে 560, 70, 80 হেক্টর জমিন এখানে শ্রীনারায়ণপুর বলাখাল এই জমিনগুলো পড়ে রয়েছে। এখানে কিন্তু কৃষকরা খুব হতাশ এবং তারা চাচ্ছে দ্রুত সময়ে যেন পাইকাররা, যদি আমার এই লাইভটি যেখান থেকে দেখছেন, অবশ্যই এই কুমড়াগুলো কিনতে আসবেন। চলতি মৌসুমে বলাখাল, শ্রীনারায়ণপুর গ্রাম জুড়ে চাষাবাদ করা হয়েছে হাইব্রিড জাতীয় কুমড়া। এই কুমড়া এখন বিক্রয় হওয়ার সময়। প্রতি বছর এই সময়ে জমিনের প্রায় 60% কুমড়া বিক্রয় হয়ে যায়। এবছর কুমড়া চাষ করে বিপাকে পড়েছে কৃষক। কুমড়া জমিনে পেকে রয়েছে, কিন্তু কোনো পাইকার নেই। প্রতি বছর এ সময়ে ঢাকার কাউরান বাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে পাইকার এসে জমিনের কুমড়াগুলো কিনে নিত। এবছর পাইকারদের দেখা নেই, ফলে বিপাকে পড়েছে চাষিরা। যদি আর 10 থেকে 15 দিনের মধ্যে কুমড়াগুলো বিক্রয় করতে না পারে, তাহলে মাঠে ইরি বড় ধান চাষ করা সম্ভব নয়। কৃষক সিদ্দিক বলেন, প্রতি বছর উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি করতে আমাদের চিন্তা করতে হতো না। বিভিন্ন এলাকার পাইকাররা এসে জমি থেকে কিনে নিত। এবার কুমড়ার বাজার দর তো নেই, পাইকারও নেই। স্থানীয় বাজারে 6 থেকে 7 কেজি ওজনের একটি কুমড়া 20 থেকে 25 টাকায় বিক্রয় করছি, তবুও ক্রেতা পাচ্ছি না। এবার নাকি আপনাদের কুমড়া বেচা কিনা হয় না, কারণটা কি? এবার কারণটা হইলো অন্য জায়গায় কি ফসল বেশি হওয়াতে না কি আমাকে কিনার থেকে নোয়াখালী থেকে বেরিয়ে আসতো, চানপুরিয়া বেরিয়ে আসতো, চট্টগ্রাম কুলমা যাইতো। আমরা লরি গাড়িগুলো আছে না, লরি গাড়িগুলো দিলে চট্টগ্রাম কুলমা নিত, বড় বড় গাড়ি কারণ বাজার থেকে আইতো। হ্যাঁ, সিজন কারণ বাজার থেকে আইতো, ঢাকা থেকেও আসতো, সিজন বিভিন্ন জায়গায় কুলমা যাইতো। এবার কেন কি আমগো ভাগ্য খারাপ না কি, কোনো বেয়ারি নাই, নোয়াখালীর বেয়ারিও নাই, সিটাঙ্গা বেয়ারিও নাই, চানপুরিয়া বেয়ারিও নাই। আমরা এমন এক ফাঁকে পড়ছি, কুলমা লয়ে অনেক কাইনটা মরি না, সিটটা মরি না, কদিন পরে শেষ খাইতে শেষটার জন্য এখন আমাকে অপেক্ষা খালি তো আগামী সপ্তাহ মিষ্টি আনবো। এখন আছে এখন আবার দাম করবে, চেষ্টা করতে হবে না। আমাকে তো কুলমার উপরে নিব না, আমাকে তো ধানের উপরে নিব। এটা আমরা একটা ভালো অবসর পাই, এই হিসাবে অবসর থাকি। বর্ষাকালে কত হেক্টর জমিতে এবার এখানে আমরা তো করছেন? এই যে পুরো মাঠটা দেন, কোনো হিসাব 560 হেক্টর এর নিচে না মনে হয়, উপরে ছাড়া একেবারে ওই রাস্তা, ওই যে বাড়ি দেখেন, ওই বাড়ি, ওইদিকে হলে এই বাড়ি, এদিকে হলে একেবারে ওই ইমিজি বাড়ি পর্যন্ত।
এটা মানে শ্রীনারায়ণপুর পুরাই শুধু কুমড়া কুরমা খালি কুরমে কুরমা। এরপর আবার ওই মাঠও আছে, এই মাঠে আছে, আবার ওই যে বলাখালো আছে, বলাখালো আছে। বিভিন্ন জায়গার ভিতরে এখন মানুষ এমন একটা বিপদে পড়ছে, অনেক শিখতেও পারে না, ঘর নিয়ে তুলে দেবো, নষ্ট হয়ে যাবে। আর এই পাটনাগুলো থাকবো নিয়ে তুলে কিছুদিন থাকবো, ডেকাগুলো কি করি কোনো মানে এখন এমনি আমরা কাঁচাগুলো মাঝে মাঝে বিক্রি করেন কত করে বেচেন? বেশি এখন তো বাজার ড্যাম একবারে ড্যাম, কত 15 টাকা 20 টাকা করে একটা কোনো 3 কেজি 4 কেজি 5 কেজি ফলা। ও মানে ফিস বেচেন, কেজি পরে 5 টাকা, এই 5 টাকা 6 টাকা 8 টাকা আসলে এর বেশি পড়ে না কিন্তু অথচ আমরা পয়সা পাইতেছি না। এক যদি এক কুমড়া হয়ে গেছে 3 কেজি 4 কেজি হলো 25 টাকা 20 টাকা করে বিক্রি করে দিয়েছে বলা খুচরা কেজি নেই, এটা হলো টিয়া হিসাবে 6 হিসাবে বিক্রি করছে, বেচা কিনা হয়, বেচা কিনি বেরি তো না, বেচা কিনি করবো কাজ ধরে ব্যান গাড়ি কিছু আইয়ে মনে বাজার থেকে টোড়াগড়ি থেকে ওনারা গ্রামে নিয়ে বেছে, ওনারা কিনে না। এই এখন বড় ধরনের কোনো ব্যাগ নেই, এই এমন একটা ভাগে বসছি আমরা, এই দেয় নিয়ে করে প্রত্যেক জমির ভিতরে কুমড়া আছে, কেউ বেশি বিক্রি করতে পারে। দূর থেকে দেখেন এই যে বিশাল কুমড়া দেখছেন, এই যে কত বড় কুমড়া, এটা কমপক্ষে 5-7 কেজি হবে। আলগি দিয়ে তোলা যায় না নাকি? এটা আলগি দেওয়া যায় না? ওরে বাবা, বিশাল 5-7 কেজি হবে। এই মাঠে পড়ে এমন এমন হাজার হাজার কুমড়া, লাখ লাখ কুমড়া এই মাঠের মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ, বিক্রি করতে পারতেছে না, অনেক কুমড়া, এমন অনেক শত শত কুমড়া, হাজার হাজার লাখ লাখ কুমড়া এরকম মাঠের মধ্যে পড়ে রয়েছে, বিক্রি করে যাচ্ছে না, ব্যাপারই নাই। এটা কয় কেজি? এটা কম 5-7 কেজি। আরে বাবা, 7 কেজি। হ্যাঁ, অনেক বড়, হ্যাঁ, এরকম অনেক কুমড়া আছে নাকি? এখন কি নেবেন? এখন দেখি কি করা যায় না, চলে এই জায়গা তো কি হচ্ছে রে, আমরা কেমন করে ফিরা আছে, আপনারা শসা হয়, আপনার এই কুমড়া হয়, এই যে খিরা খাইলেন না, এটা ফাঁকে ফাঁকে আমরা ওই কুমড়া ক্ষেত্রে ফাঁকে ফাঁকে আমরা শসা লাগাই, ওই শসা গাছ এখন নষ্ট হয়ে গেছে। মানে বৃষ্টি হওয়ার কারণে জি, কে আবার খিরো লাগায়, কেউ শসা লাগায়, এর ফাঁকা এই মুড়ায় আমরা শসা লাগাই দেয়, শসা লাগাই দিলে গাছ বাইরে যেগুলো শসা না খিরা খাচ্ছে, এই যে যেগুলো আছে মাঝখান দিয়ে, না এটা নাই, ওই যে ছোট ছোট গুলো গাছ, না এটা কোনা গাছ, কোনা গাছ। ও, দামও নাই, কত দাম নাই? কদু আমরা 10 টাকা 15 টাকা পিস। ও, ওই বাড়ি পর্যন্ত দেখছেন বিস্তৃত মাঠ জুড়ে কুমড়া আর কুমড়া, চারদিক শুধু কুমড়া, যতদূর চোখ যায় বহুদূর পর্যন্ত কুমড়ার মাঠ, কিন্তু পাইকার নেই, ক্রেতা নেই, বিপাকে পড়ে আছে কৃষক। সারাদিন কৃষকদের সাথে হেঁটে এটাই জানা গেল কয়েকদিন পরে মাঠে পানি দেওয়া হবে, তার পূর্বেই এই কুমড়াগুলো বিক্রয় করতে হবে। হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবছর হাজীগঞ্জ উপজেলায় 618 হেক্টরেরও বেশি জমিতে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে। ক্রেতা না থাকায় বিপাকে পড়েছে কৃষক। তবে আমরা কৃষকের পণ্য বিভিন্ন পাইকারি বাজারে নিয়ে বিক্রয় করার পরামর্শ দিচ্ছি। সিদ্দিক ভাই, আপনি এবার চাষ করছেন কতদূর? আমি চাষ করছি 180%। 180%? দেড় কানি। তো এবার নাকি যে কুমড়ার কোনো পাইকার নেই, মানে কোনো বেয়ারি আসে না কোন জায়গা থেকে, গ্রামের ভাষায়? মাঠে কুমড়া আপনার 80% বিক্রি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বর্তমানে এই বছর আমরা এখন 100% কুমড়ে রয়ে গেছে মাঠে, কোনো পার্টি আসতেছে না। এখন আপনাদের দাবি কি? যে মানে আমাদের দাবি, এখন আমরা কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে ওনাদের মতামতে আমরা ফসল করছি, এখন আমাদের মাল বিক্রি হইতেছে না, কোনো ভ্যাটি আইতেছে না, এখন আমরা কি করি? আমাদের মানে হাজার হাজার টাকা খরচ হয়ে বইয়া রয়েছে, কিন্তু আমরা এখন এই যে কৃষি অফিসের মতামত পরামর্শ অনুযায়ী ফসল করছি, ফসল খুব উন্নত হয়েছে। এখন আমরা মানে আমাদের যা টাকা খরচ গেছে, এখন তো দেখা যায় আমাদের মানে বিরাট লসের ফেলায় আছে, মানে বিক্রি হচ্ছে না। ধন্যবাদ। এখন তো আপনার ওই যে এখন বাধ্য